প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আগামীকাল আমাদের মুসলিমের জন্য অত্যন্ত একটা বড় দিন। এই দিন উপলক্ষে আমি মোরাবাসীকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে অত্যন্ত ধন্যবাদ। আমরা গত 17 বছর এই স্বৈরাচারের কারণে আমরা সুন্দর একটা ঈদ উদযাপন করতে পারি নাই। এর 15 বছর অনেক রক্ত সংগ্রামের মধ্য দিয়ে আজকে আমরা সামান্যটুকু হলে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে আমার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব। উনি সব সময় দেশের জন্য চিন্তা করে, দেশের গণতন্ত্রের জন্য চিন্তা করে, দেশের মানুষের জন্য চিন্তা করে। আমাদের রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমানের ছিল এই দেশের মানুষের দেশকে কিভাবে সামনের দিকে নিয়ে যেতে পারবে, দলকে কিভাবে নিয়ে যেতে পারবে, এমনই সবসময় দেশের কথা বলতো, দেশকে ভালোবাসত। ঠিক তেমনি ওনার আজকে একমাত্র পুত্র আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেব এই দলের জন্য সবসময় নিবেদিত হয়ে কাজ করছেন, দেশের জন্য কাজ করছেন। আজকে ওনার বদলতে আমরা 24-এ একটা স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতা আমাদের ধরে রাখতে হবে। এই স্বাধীনতার মধ্যে আমরা নির্বাচিত সরকার চাই। ইনশাল্লাহ আগামী ডিসেম্বরের মধ্যে আমরা আশা করি আমরা একটা জাতীয় ইলেকশন পাবো। এই ইলেকশনে এদেশের জনগণ বহু আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশ জাতীয় দলকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহী আছে। তাই আমি দেশবাসী, দেশের বাইরে যারা আছেন, দেশের বাইরে যারা আমার বন্ধু বান্ধব, আমার রাজনীতির সহকর্মী আছেন, আমি আপনাদেরকে আগামী ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি আপনাদেরকে দলের পক্ষ থেকে, মোরাবাসীর পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা এবং ঈদ মোবারক। 26-এ যারা আন্দোলনে শহীদ হয়েছেন, যারা হাত পা চলে গেছে, কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আজকে সারা বাংলাদেশে উনি কিন্তু খবর নিচ্ছে। ওনারা যেমন চট্টগ্রামে আমার প্রথম শহীদ হয়েছেন আমার ছোট ভাই, জাতীয়তাবাদী ছাত্র দলের চট্টগ্রাম কলেজের ছাত্র ওয়াসিম, আমাদের কাছ থেকে উনি বিদায় নিয়েছেন। আজকে আমরা হারিয়েছি অনেক সারা বাংলাদেশে আবু সঈদ থেকে শুরু করে আপনার ওমর ফারুক থেকে শুরু করে ঢাকায় অনেক লোক আজকে আমাদের থেকে বিদায় নিয়েছে। আজকে এই ওদের বদলতে আমরা আজকে একটি 24-এ যে একটা স্বাধীনতা পেয়েছি, কথা বলার অধিকার পেয়েছি। আল্লাহ আমি যারা ওরা যারা আজকে আমাদের থেকে বিদায় নিয়েছে, আমরা ওনাদেরকে মাগফিরাত কামনা করছি। ওনার যারা পরিবার আছে ওনাদের কাজে ঈদ উপলক্ষে ওনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ওনাদেরকে সাথে দেশের জন্য, জাতির জন্য ওনারা যে ঋণ দিয়েছে, ওই পিতা মাতার কাছে, ভাই বোনদের কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। এই 26-এর আন্দোলনে যারা অসুস্থ আছে, যারা বিছানায় শুয়ে আছেন, যারা খাত চলে গেছে, পা চলে গেছে, ওদেরকে আমি বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানাবো, উনি যেন ওই লোকগুলাকে, ওই ছেলেগুলাকে সাহায্য সহায়তা করে ওনাদেরকে পুনর্বাসন করার জন্য আমি বর্তমান সরকারকে আহ্বান জানাবো। পরিশেষে আমি আর বক্তব্য রাখবো না। আমি মোরাবাসীকে আগামীকাল ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমার বন্ধু বান্ধব দেশের বাইরে যারা আছেন, আমার জাতীয়তাবাদী শক্তির বাইরে আছেন, আমি সবাইকে ঈদ উপলক্ষে ঈদ মোবারক জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ, সংগ্রাম ও শুভেচ্ছা রইল। বাংলাদেশ জিন্দাবাদ, আমাদের শহীদ জিয়া জিন্দাবাদ, খালেদা জিয়া দীর্ঘজীবী হোক। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।